হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 9টা, যথারীতি আমি ঘুম থেকে উঠে পড়ে চলো এবার একটু ব্রেকফাস্ট করে নিই। এইটা আমি চাউমিন বানিয়েছি। আমি আরও সকালে উঠেছিলাম, আমি উঠে চাউমিনটা বানিয়ে না আবার শুয়ে পড়েছিলাম কিছুক্ষণ, বোনকে টিফিন দিয়েছিলাম। তো চাউমিনটা যদি রেসিপি চাও তোমরা, আমার শর্টসে আপলোড করা থাকবে, ওখানে গিয়ে চেক করে নিতে পারো। খুবই সিম্পল রেসিপি। তো এখানে আমি থালাটা রেখে দিলাম গিয়ে ব্রেকফাস্ট করার পর, দিয়ে একটু জল খেয়ে নিই। ঠান্ডা ঠান্ডা জল খেতে কী যে ভালো লাগে এই গরমে, কিন্তু পরে ঠান্ডাটা লেগে যায় জানো তো। চেষ্টা করো কম ঠান্ডা জল খেতে তোমরাও, ভালো লাগে জানি। যথারীতি আমার সকালের কাজ জল ভরা বোতলে। ফ্রিজে যথারীতি জল ছিল না, একটা বোতলই ছিল। তো আমি এখানে বোতলগুলো ফিল করে নিচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি। বেশ ভালো লাগে। আজকে না তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে আমার। আজকে সন্ধ্যাবেলায় একটা জায়গায় যাওয়ার আছে। তোমরা কিন্তু আমার সাথে থাকো, পুরো ব্লগটা তার জন্য দেখতে হবে, অনেক কিছু দেখাবো। আর তোমরা যদি ইন্টারেস্টেড হও আমার লাইফের ব্যাপারে, আমি কি করি, আমার যদি কোনো ইন্ট্রোডাকশন চাও, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমি তোমাদের তার জন্য একটা শর্ট ভিডিও তোমাদের জন্য আপলোড করব। তো যথারীতি এখানে আমি বোতলগুলো ফিল করে নিচ্ছি, ফিল করে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো, না হলে খাওয়া যাবে না ঠান্ডা না হলে জল। যা গরম পড়েছে, একটু বৃষ্টি হলে ভালো হয়। সকাল থেকেই মেঘ করে রয়েছে, কালকেও হয়েছে বৃষ্টি। তুলনামূলক দুদিনের থেকে একটু আজকে ওয়েদারটা দুদিন হলো একটু নর্মাল হয়েছে, অতটা গরম নেই। এরকমই যেন থাকে। অনেক মানুষ কষ্ট পায় জানো তো এই গরমে, এত গরম পড়েছে না, খুব খুব কষ্ট। আর সবসময় তো এসি চালানো পসিবল হয় না। কতক্ষণ তুমি এসিতে থাকবে? এসিতে যতক্ষণ থাকছো, এসি থেকে বেরিয়েই তারপরে আবার গরম, খুব কষ্ট হয়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজ করে ফেলেছি। এবার একটু মায়ের হেল্প করছি, এখানে একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরটা মুছে নেব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কাজগুলো করে নিই ঝটপট। আর তোমরা বলো আমার ব্লগ কেমন লাগছে তোমাদের। যদি ভালো লাগে, আমি একদম নতুন শুরু করেছি ব্লগটা, অনেক অনেক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর বেল আইকন প্রেস করতে ভুলবে না, যাতে আমি যখনই আপলোড করি ভিডিও তোমাদের কাছে আগে নোটিফিকেশন যায়। যত তোমরা ছোট ছোট করে এগিয়ে নিয়ে যাবে, এখন অনেক ব্লগিং চ্যানেল, অনেক, আমি ইনসাইড আউটদের দেখে খুব প্রভাবিত হয়েছি এই ব্লগে আসার। শুধু ইনসাইড আউট নয়, আরও অনেক আছে, প্রবাসী ঘরকন্যা একটি ব্লগ, ইনসাইড আউট, আমি এদেরকে খুব দেখি। এই দুটো ব্লগ আমি খুব দেখি, আমার খুব ভালো লাগে। কাজ করছিলাম, একটু ওপরে চলে এসেছি, তো প্রচণ্ড গরম। তাও আজকে তুলনামূলক আবার কালকের মতো মেঘ করেছে। কালকে তো একটু বৃষ্টি হলো। এখন করব, আজকে ব্লগটা লাইভ করব, তার জন্য ভিডিওটা একটু এডিটিং বাকি আছে। মোস্ট অফ দ্য এডিটিং আমি কালকে রাতেই করে রেখে দিয়েছিলাম। জেনারেলি আমি রাত্রির বেলায় করে নিই এডিটিংটা, তো ভয়েস ওভার দিই। এখনও ওইভাবে ফার্স্ট বলে করতে পারি না, ফার্স্ট নিউ ভিডিও স্টার্ট করেছি, তো করে নিয়েছি। দেখা যাক, একটুখানি এডিটটা যেটা বাকি সেটাকে করে আমি লাইভ করে দিই। আর এখানে আমি নিয়ে এসেছি একটু ওয়েব সিরিজ দেখব। এতক্ষণ নিচে একটু কাজ করছিলাম, মায়ের হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর সকলকে জানাই হ্যাপি যোগা ডে। আমি একদম হেলথ কনসিয়াস নই, আমি যোগা করি না, তবে আমার মা বোন দুজনেই যোগা করে। আমি তোমাদের সাথে একটা ফটো শেয়ার করেছি, দেখে জানিও কীরকম লাগে। তোমরা কিন্তু প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা আমাকে হয়তো অনেক আগে এগিয়ে নিয়ে যেতে পারবে। তোমরা যত বেশি ব্লগ দেখো আমার, সাবস্ক্রাইব করো অবশ্যই। ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টে বলো। আমি একদম নতুন, আমি একদম আমার হাতে খড়ি দিয়ে শুরু হয়েছে। চেষ্টা করব এগিয়ে যাওয়ার, যত দূর তোমরা যদি পাশে থাকো অবশ্যই পারবো। তো এখানে আমি এয়ারড্রপটা চার্জে দিচ্ছিলাম, আর দেখেছো কানেক্টই করিনি। এদিকে আমি ওয়েব সিরিজ দেখবো এখানে। তো যাই হোক, একটু টাইম পাস করছিলাম। নিচে অনেকগুলো কাজ করে এলাম, ওপরে এসে আমার এই রুমটা না আমার জন্য ভীষণ কোজি। চলো চলে যাই লাঞ্চের থালা নিয়ে এবার। আজকে আমাদের ফ্রাইডে করে না ভেজ থাকে ঘরে,
বাইরে যা খুশি খাই, অ্যাকচুয়ালি আমাকে খেতে হয় না সব সময়। মা থাকলে কিছু মাছ টাছ করে দেয়, মাছ চিকেন যাই থাকে, আর না থাকলে খেয়ে নিই এক আধ দিন, কোনো অসুবিধা হয় না। তো এখানে মা বানিয়েছে হচ্ছে বিউলির ডাল, পাঁপড় ভাজা, সাদা ভাত, এখানে হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল, পেঁপে সেদ্ধ আর আলু ভাজা। খেয়ে একটু রেস্ট করছিলাম, ততক্ষণে আমার বোন স্কুল থেকে চলে এসছে, আর এসে নিয়ে এসছে হচ্ছে একটা মেডেল। আজকে ওদের স্কুলে ইন্টারন্যাশনাল যোগা ডে ছিল, তো সেখানে ও চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছে, প্লাস কম্পিটিশনও ছিল যোগা। ও ভীষণ ভালো যোগা করে, আমি তোমাদের সাথে একটা ক্লিপ শেয়ার করব। আর এই আমার ইন্টারন্যাশনাল যোগা ডের জন্য মায়েদেরও প্রোগ্রাম আছে, মাও ওই একই জায়গায় যোগা শেখে করে। তো মাকে একটু হালকা করে মেকআপ করে দিচ্ছি, মা বললো আজকে একটু মেকআপ করে যেতে হবে, তো মা করে, নিজের মেকআপটা নিজেই করে। আজকে আমি ফর আ চেঞ্জ বললাম তুমি বসো, আমি তোমার সাথে একটু মেকআপ করে দিই তোমাকে একটু। তো এখানে আমি একটা একদম নো মেকআপ লুক একটা আমি দেবো মাকে। আমি একদম অত ভালো মেকআপ পারি না, যতটুকু ওই প্রোডাক্ট আছে চালিয়ে নেওয়ার মতো, নিজেদের মতো যতটুকু হয় আর কি। জাস্ট একটা হালকা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, ময়শ্চারাইজার লাগাবার পর একটু হালকা করে জাস্ট একটু টিন্টেড যে ফাউন্ডেশন হয়, ওরকম একটু টিন্টেড ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দেবো হালকা করে, অল্প অল্প করে। মা বলছিল একদম বেশি করিস না, একদম বেশি করিস না। বললাম তুমি বসে দেখোই না লাস্ট অবধি, বেশি হলে তুমি আবার মুছে ফেলবে। তো হালকা একটা টিন্টেড ফাউন্ডেশন দিয়ে পুরো মুখটা কভার করে দেবো, ফেসটা কভার করার পর, এখন যা গরম পড়েছে, আমার মায়ের এমনি খুব ড্রাই স্কিন, তো যা গরম পড়েছে তার জন্য তো একটু পাউডার দিতেই লাগবে। আর দেখতে পাচ্ছ তো বয়স হয়ে যাচ্ছে, তো তবে আমার মাকে কিন্তু দেখে একদম বলবে না যে এত বড় তার দুটো মেয়ে আছে, আমার বোন আর আমি, আমাদের দুজনের মধ্যে 10 বছরের গ্যাপিং। তো যাই হোক, একটু মাকে রেডি করে দিচ্ছি, হালকা করে একটু আন্ডার আইতে একটু কনসিল করে দিলাম একটু নাকের ওপরটা, ফোরহেডটা, চিনটা, খুবই হালকা। মা বারবার বলছিল একদম বেশি করবি না, একদম বেশি করবি না। মা অত সাজতে পছন্দ করে না, ওই হালকা ফুলকা যখন হয় কিছু, সবসময় যে সেজে গুজে বেরোনো একদম নয়, খুবই সিম্পল থাকতে মা পছন্দ করে। তো এই আর কি, আমি একটু মেকআপ করে দিচ্ছিলাম। আর ভালো লাগে, মায়েদের সাজাতে তো সবসময় ভালো লাগে বলো। আর আমি ছোট্টবেলা থেকে মা যতটুকু সাজতো সেই দেখে দেখেই বড় হয়েছি, শিখেছি সেই দেখেই। আগে আমাকে মা সাজিয়ে দিত ছোটোবেলায়, এখন আমি একটু মাকে সাজিয়ে দিই যতটুকু পারি। আমি নটা প্রো মেকআপ আর্টিস্ট বা মেকআপের ব্যাপারে যে অত কিছু জানা, আমি একদম জাস্ট নমিনাল একদম। এখানে একটা SPF 50 তোমার 40 সামথিং ওই কেক আর কি, সানস্ক্রিনের পাউডার দিয়ে একটু সেট করে নিলাম, হালকা করে সেট করে নিলে আন্ডার আইটাতে একটু কাজল দিয়ে স্মাচ করে দেবো হালকা করে, আর হালকা লিপস্টিক, ব্যাস ওভারঅল লুকটা এতেই আমি কমপ্লিট করে দেবো। আর বলো তো তোমরা কে কে যোগা করো? যোগা কিন্তু খুব ভালো শরীরের পক্ষে। আমি জ্ঞান দিচ্ছি ঠিকই, কিন্তু আমি করি না, জানো তো, আমার না ভীষণ ল্যাট লাগে, আমি ওই সারাক্ষণ ঘরে বসে শুয়ে। আর কিন্তু তোমরা করো, আর ফটো শেয়ার করো সবাই ইন্টারন্যাশনাল যোগা ডেতে, কে কীরকমভাবে এক্সারসাইজ করছো, কে কতটা ভালো যোগা করো। অনেকে অনেক রকমভাবে, অনেক ট্যালেন্ট, আমার বোনের মধ্যেই ট্যালেন্টটা আছে। ও ছোট্ট থেকে ফ্রম আই থিঙ্ক 3 বছর থেকে ও যোগা করছে, অ্যান্ড ট্রাস্ট মি, ও ভীষণ ভালো যোগা করে। ও যোগা করে, হুপলা করে, রেশো করে। তোমাদের একটা ছোট্ট ক্লিপ আমি লাস্টে অ্যাড করেছি, মানে মাঝখানে মায়ের লুকটার পর, তোমরা দেখতে পাবে কত সুন্দর করে ও। দেখো তো ফাইনাল লুকটা ঠিকঠাক লাগছে না? নট মোর মেকআপ,
দেখো তারপরেই আমি একটা বললাম না, একটা ছোট্ট ক্লিপ অ্যাড করেছি। যে ফুল লেগিংস পরে ব্ল্যাক কালারের যে মেয়েটা, ওটা হচ্ছে আমার বোন। ভীষণ ভালো যোগা করে, আর পাশেরটা ওর একটা বন্ধু, ও ভালো যোগা করে। আর ওনাদের পেছনে আমাদের অমর স্যার, মানে যিনি যোগা শেখান, স্যার খুব ভালো, খুবই মাটির মানুষ একদম, ভীষণ ভালো। আমিও করতাম এক সময়, তারপরে আমি ছেড়ে দিই আমার কিছু কাজের জন্য। তো কাজের সূত্রে আমি বাইরে চলে গেছিলাম বলে আমাকে ছেড়ে দিতে হয়। আর তারপরে না আমি ভীষণ ফ্যাটি হয়ে গেছি। আমি আগাগোড়াই ছোটো থেকেই খুব আমি হেলদি ছিলাম, যোগা করতাম, সুইমিং করতাম, তারপরে সব ছেড়ে দিই, জিমও জয়েন করেছিলাম। ছেড়ে দেওয়ার পর আমি আরও বাল্কি হয়ে যাই, আরও হেলদি হয়ে যাই। অ্যান্ড ওই হেলথ কনসিয়াস ব্যাপারটা, ভীষণ খেতে ভালোবাসি। তুমি দেখবে আমার ভিডিওতে সারাক্ষণ এটা ওটা খেতেই থাকি। তো আমি ভীষণ খেতে ভালোবাসি, ওই জন্য অতটা হেলথ কনসিয়াস নয়। তো একটু বেরাবো, তার জন্য একটু রেডি হব। রেডি হই, তারপরে তোমাদের সাথে জানাচ্ছি কোথায় যাচ্ছি। চলো রেডি হয়নি তো রেডি হয়ে গেছি। ঘুরতে যেতে কারি না ভালো লাগে, আর বেরোনোর হলে তো ব্যাস ফটাফট রেডি। তোমাকে বলেছিলাম না তোমাদের, আমি আজকে একটা তোমাদের জায়গায় নিয়ে যাব। তো আমার সাথে থাকো, লাস্ট অব দি ব্লগটা দেখো, বুঝতে পারবো আমি কোথায় যাচ্ছি। আর সেই ব্যাপারে একটা ডিটেলস ব্লগ আমি শেয়ার করব তোমাদের সাথে কোনো দিন। তোমরা কমেন্ট করো, ভালো লাগলে বলো, আমি নিশ্চয়ই তোমরা যদি চাও শেয়ার করব। এখানে আমার বন্ধু চলে এসছে, ওর বাইকে করে বেরিয়ে পড়লাম ঘুরতে, একটু স্পিন নেবো এদিক ওদিক, তারপরে যাব হচ্ছে ওদের ফ্ল্যাটে। আমার ভীষণ ভালো লাগে জানো তো এই সন্ধেবেলার যা গাড়ি করে ঘুরতে, হাওয়া খেতে, ন্যাচারাল, যতই গরম হোক যতই কিছু হোক। চলে এসেছি কাছাকাছি ওদের ফ্ল্যাটে। অ্যাকচুয়ালি আমার এটা সেকেন্ড হোম বলতে পারো। আমি এখানে সব সময়, মানে তুমি আমাকে দেখবে যে আমার ব্লগ যদি তোমরা ফলো করো, মাঝে মাঝেই দেখবে আমি এখানে আসছি আর ব্লগ করছি। আমি এখানে খুব ফ্রিকোয়েন্ট আসি, বললাম না, সর্ট অফ সেকেন্ড হোম। পৌঁছে গেছি, চলো ওপরে যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে ফ্ল্যাটটা দেখাচ্ছি। ফ্ল্যাটের একটা ডিটেলস ট্যুর দেবো তোমাদেরকে পরের কোনো ব্লগে। আজকে ওরা একটা খুব ভালো জিনিস পারচেস করেছে, তো সেইটা তোমাদেরকে দেখাই, চলো। আমিও ওটাই দেখতে এসেছি বেসিক্যালি, আমার ওটাই প্ল্যান ছিল। তো কি করেছে সেটা আমি ব্লগে রয়েছে, তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। চলো ঢোকা যাক, চাবি খুলে লাইটটা জ্বালিয়ে এখন আমরা ভেতরে ঢুকে দেখি। এই ফ্ল্যাটটা না সবে সবে ইন্টেরিয়ার করা হয়েছে জানো তো, আরও নিজের হাতে নিজের প্ল্যানে খুব সুন্দরভাবে ইন্টেরিয়ার করেছে, খুব সাজানো গোছানো ফ্ল্যাট। একটু কার্টেন ওয়ার্টেন দেখতে পাবে সামনে, ওইগুলো হচ্ছে রিসেন্ট ও একটা সোফা পারচেস করেছে। এনার ফটো যে দেখছো, ইনি হচ্ছেন অমরদা, এনারই ফ্ল্যাট, ইনি দিয়ে গেছেন আর কি। উনি মারা গেছেন, আজ আমাদের মধ্যে নেই, কিন্তু উনি খুব ভালো মানুষ ছিলেন জানো তো। তো এই যে আমরা একটু সোফায় বসে মজা করছিলাম, এটা একটা রিক্লাইনার সোফা, হোম টাউন থেকে পারচেস করেছে, খুব সুন্দর হয়েছে সোফাটা, খুবই ভালো হয়েছে। আমি গিয়েছিলাম পারচেসের দিনে, তো ডেলিভারি দিয়ে দিয়েছে। একটু বসে আমরা ওই গল্প করছিলাম, তারপরে বেরিয়ে পড়লাম আবার একটু স্পিন নিতে। আর রাতের খাবারের আর সন্ধেবেলা ভীষণ খিদে পেয়েছিল কিছু খেতে, কিছু স্ন্যাক্স খাবো, তো ওই জন্যই বেরোলাম। তার মধ্যে গেছিলাম একটু ডক্টরের কাছে, মানে ডক্টরের কাছে না, অ্যাকচুয়ালি গেছিলাম মেডিসিন শপে। ওর পায়ে একটুখানি ইনজুরি হয়েছে, ওটার জন্য দেখাতে। তার জন্য বেচারাটা ঠিক করে বাইকও চালাতে পারছিল না, ইভেন হাঁটতেও পারছে না। তো যাই, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার ফ্ল্যাটে ফিরে। আজকে আমি ভেবেছিলাম চলেই যাব, ও খুব জোরাজুরি করলো। তারপরে আমার একটা দাদা আসবে, ওর সর্ট অফ একটা বন্ধু, আর আমার দাদাই হয়। তো আসবে বলে রাতে সবাই মিলে গল্প করব, খাওয়া দাওয়া করব, ওই জন্য আর আমাকে বাড়ি যেতে দিল না, বললো তুই আজকে থেকে যা। তো তাই আমি আজকে থেকে গেলাম এখানে। চলো খাওয়া দাওয়া কী কী এনেছি তোমাদের সাথে সেটা শেয়ার করি।
তো এখানে নিয়ে চলে এসেছি বিরিয়ানি, হাজির বিরিয়ানি, স্টার হাজির বিরিয়ানি, 2টো মাটন বিরিয়ানি, 2টো চিকেন বিরিয়ানি। আমরা টোটাল 4 জন থাকবো, আমার বন্ধুর একটা কাকাই থাকবে, তো সবাই মিলে। আর এখানে এনেছি হচ্ছে ক্রিস্পি ফ্রাইড চিকেন। কে কে খেতে ভালোবাসো বলো ক্রিস্পি ফ্রাইড চিকেন? আমার তো ভীষণ ভালো লাগে এখানের দোকানের। আর এই বিরিয়ানিটা খুব সুন্দর, খুব ভালো খেতে হয়। আমি ঢেলে তোমাদেরকে দেখাবো। এখন রাতের ডিনারটা কিনে নিয়ে আর একটু স্ন্যাক্স কিনে নিয়ে এলাম। তার সাথে দেখলে হাতে একটা প্যাকেট ছিল, অ্যাকচুয়ালি ওর মধ্যে জামা কাপড় ছিল কিছু, তো সেগুলোও নিয়ে এলাম। আমি আজকে রাতে এখানে থাকবো, তো তাই জন্য চলো চটপট, অনেকক্ষণ ধরে রাস্তায় ঘুরছিলাম, অ্যাকচুয়ালি একটু ওষুধের দোকানেও যাওয়ার ছিল। তো চলো ফ্রেশ হয়ে নিই তাড়াতাড়ি, তারপর দেখা হচ্ছে। তো এসিটা একটু অন করলাম, একটু ফ্রেশ হলাম, অ্যাকচুয়ালি ফ্রেশ হয়ে চেঞ্জ হয়ে তোমার সাথে কথা বলছি। আমার একটা ফ্রেন্ডের আসার কথা এখানে, এখনও দেখেছো মুখে না এত পিম্পলস হয়েছে না, তো আমার একটা ফ্রেন্ডের আসার কথা এখনও আসেনি। আমরা তার জন্য একটু ওয়েট করছিলাম, গল্প আড্ডা মারবো। আমরা এদিক ওদিক গেছিলাম, একটু ডিনার কিনলাম, তারপরে স্ন্যাক্স কিনলাম বিকেলের, তারপরে একটু ওষুধের দোকানে গেছিলাম, এই বাইরেই ছিলাম। তো তারপরে এখন এলাম, এসে একটু ফ্রেশ হলাম, একটু রেস্ট নিই, তারপরে আমাদের একটু বসে গল্প টল্প হবে, গল্প আড্ডা। ব্যাস বলতে না বলতেই সেই মানুষটির আবির্ভাব ঘটলো। তো লোকে কীরকম কনসিয়াস হয়ে যায় না ক্যামেরা দেখলেই। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে আমার দাদা, এসেই আমরা এখানে একটু স্ন্যাক্স খাচ্ছিলাম। তারপরেই করতে করতে আমরা গল্প করতে করতে রাতের ডিনারের আয়োজন করে ফেললাম। এখানে চিকেন বিরিয়ানি ছিল, মাটন বিরিয়ানি ছিল, খুব টেস্টি ছিল। আর আমার আন্টির মানে আমার বন্ধুর মায়ের হাতের স্পেশালি ইলিশ মাছ। থ্যাংক ইউ আন্টি, খুব ভালো হয়েছিল ইলিশ মাছটা, খেতে জাস্ট অসম। তো এখানে ইলিশ মাছ দিয়ে শেষ করলাম আজকের ব্লগটা। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, ভালো থেকো।